This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপার বাংলায় এবার রূপালী শস্য উপচে পড়ছে। পদ্মা থেকে উঠেছে প্রচুর ইলিশ। সেই ইলিশ ভারতসহ একাধিক দেশে পাঠানোও হচ্ছে, কিন্তু বাংলাদেশিদের একটা বড় অংশের পাতে এখনও ইলিশের এক টুকরোও পৌঁছয়নি। তার কারণ অত্যাধিক চড়া দাম। যেখানে একটু সস্তায় ইলিশ পেতে মুখিয়ে সবাই, সেই সময় যদি কেউ ঘোষণা করেন যে 1000 টাকায় নয়, মাত্র 10 টাকায় ইলিশ দেবেন, তাও আবার টাটকা তাজা, বাংলাদেশে এই ঘোষণা হতেই পড়ে যায় হুড়োহুড়ি। বাংলাদেশের ফরিদপুরের রায়হান জামিল নামক এক ব্যক্তি ঘোষণা করেছিলেন যে তিনি 10 টাকায় সকলকে ইলিশ পৌঁছে দেবেন। সত্যি সত্যিই ইলিশ এনেছিলেন, কিন্তু ইলিশের সংখ্যার তুলনায় লোক সংখ্যা এতটাই বেশি হয়ে যায় যে সকলকে মাছ দেওয়া আর সম্ভব হয়নি। জনতার ক্ষোভের মুখে পড়ে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন রায়হান। পরে অবশ্য তিনি ক্ষমাও চেয়ে নেন। জানা গিয়েছে রায়হান একজন নির্দল প্রার্থী। জনগণের মন জিততেই তিনি 10 টাকার ইলিশ দেওয়ার ঘোষণা করেছিলেন, দিকে দিকে পোস্টারও লাগিয়েছিলেন। সেই মতো বুধবার 17 সেপ্টেম্বর ফরিদপুরের একটি মাঠে তিনি 600 ইলিশ মাছ নিয়ে হাজিরও হন। এদিকে 10 টাকায় ইলিশ কিনতে প্রায় 1000-এর কাছাকাছি মানুষের ভিড়। যেই মাছ ফুরিয়ে যায় তখনই শুরু হয় গন্ডগোল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো জনতার ক্ষোভের মুখে পড়েন রায়হান জামিল নামে ওই নির্দল প্রার্থী। পালাতে গেলে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। শেষে কোনো মতে পালিয়ে বাঁচেন তিনি। পুলিশও জানিয়েছে যে রায়হানকে আগেই সতর্ক করা হয়েছিল। ইলিশ না পেয়ে বিক্ষোভ শুরু হলে পুলিশ গিয়ে কোনো মতে পরিস্থিতি সামাল দেয়। ঢাকার ব্যবসায়ী এই ঘটনায় ক্ষমা চেয়ে বলেছেন যে সকলের সামর্থ্য নেই ইলিশ কিনে খাওয়ার, সেই কারণেই তিনি 10 টাকায় ইলিশ দিতে চেয়েছিলেন, কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাওয়ায় এত ইলিশ দেওয়া আর সম্ভব হয়নি তার পক্ষে। TV9 বাংলা ডিজিটাল।